আজকের আলোচ্য বিষয় হলো কারক বিভক্তি। প্রথমে আমরা জানব কারক কাকে বলে। বাক্যস্থ ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্বন্ধ থাকে তাহাকে কারক বলে। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। কে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন জিজ্ঞাসা করলে হয় কর্তাকারক। কি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন জিজ্ঞাসা করলে হয় কর্মকারক। কিসের দ্বারা দিয়ে ক্রিয়াকে প্রশ্ন জিজ্ঞাসা করলে হয় করণকারক। কাহাকে সত্য ত্যাগ করে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন জিজ্ঞাসা করলে হয় সম্প্রদান কারক। কোথা হইতে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন জিজ্ঞাসা করলে হয় অপাদান কারক। কখন বা সময় দিয়ে ক্রিয়াকে প্রশ্ন জিজ্ঞাসা করলে হয় অধিকরণ কারক। এমন একটা বাক্য বলো যাতে সেই বাক্যের মধ্যে 6টি কারকে আছে। যেমন ধরো, রমেশবাবু সকালবেলা কোষাগার থেকে নিজ হস্তে গরিব দিগকে অর্থ দান করলেন। কে দান করলেন? রমেশবাবু। কি দান করলেন? অর্থ। কিসের দ্বারা দান করলেন? স্বহস্তে। কাহাকে দান করলেন? গরিব দিগকে। কোথা হতে দান করলেন? কোষাগার থেকে। কখন দান করলেন? সকালবেলা। অধিকরণ কারক। তাহলে 6টা কারকের উদাহরণ হলো। এখন আমরা আলোচনা করব বিভক্তি। বিভক্তি কিন্তু 7 প্রকার। কি কি? প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চম বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তম বিভক্তি। প্রথম বিভক্তি কি? শূন্য। দ্বিতীয় বিভক্তি কে রে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী বিভক্তি কে রে। পঞ্চমী বিভক্তি হইতে থেকেছে। ষষ্ঠী বিভক্তি র এর। সপ্তমী বিভক্তি এ অ তে। এখন আমরা কারক বিভক্তি নির্ণয় করব বাক্য দ্বারা। বুলবুলিতে ধান খেয়েছে। ধরো বুলবুলির নিচে দাগ। এটা কোন কারক, কোন বিভক্তি? প্রশ্নকে জিজ্ঞাসা করো, কে খেয়েছে? বুলবুলি। কিন্তু ওখানে দেওয়া আছে বুলবুলিতে। এটা হচ্ছে বিভক্তি। এখন আমরা বাক্য দ্বারা কারক বিভক্তি নির্ণয় করব। একটা উদাহরণ দাও। বুলবুলিতে ধান খেয়েছে। কে ধান খেয়েছে? বুলবুলিতে। বুলবুলি কথা এটা হচ্ছে বিভক্তি। এটা কোন বিভক্তি? এটা হচ্ছে এই অর্থে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এটা সপ্তমী বিভক্তি। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বাঘের নিচে দাগ। কার থেকে ভয়? বাঘের হইতে। তাহলে বাঘ হইতে, হইতে থেকে সে থাকলে কোন বিভক্তি? এটা অপাদান কারক। বাঘ, বাঘের সাথে এর আছে। এর হচ্ছে তোমার ষষ্ঠী বিভক্তি। র এর ষষ্ঠী বিভক্তি। তাহলে অপাদানে ষষ্ঠী বিভক্তি। ডাঙায় বাঘ, জলে কুমির আছে। ডাঙায় বাঘের নিচে দাগ। ডাঙায় বাঘ, ডাঙায় মানে যেখানে জল নাই, শুকনো জায়গা। এটা কোন বিভক্তি? কথাটা ডাঙ্গা। তার সাথে আছে উন্তুস্ত। উন্তুস্তটা কোন বিভক্তি? এটা সপ্তমী বিভক্তি। এটা হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। সৎ পাত্রে কন্যা দান করো। সৎ পাত্রে, এটা কোন কারক? যেটা দান করে দেওয়া হয় নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ থাকবে না। যেমন সৎ পাত্র, কথাটা সৎ পাত্র, এ কাজ দেওয়া হয়েছে সৎ পাত্রে। তাহলে এটা হচ্ছে কোন কারক? সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। জল কেনা। জলে কিসের লিখন থাকে না? জলে দ্বারা দেয়া কর্তৃক হলে হয় করণ কারক। তাহলে জলে, কথাটা জল, তার সাথে এর বিভক্তি যুক্ত, তাহলে করণে ষষ্ঠী বিভক্তি। পৃথিবীতে 7টি সমুদ্র আছে। পৃথিবীতে নিচে দাগ। কোথায় আছে? পৃথিবীতে। স্থান বোঝাচ্ছে। তাহলে পৃথিবী, কথাটা তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে অধিকরণে
সপ্তমী বিভক্তি। পাইলটে বেশি কালি ধরে। পাইলটে মানে লেখা আছে যে কলমে কালি ধরে, যে পাইলট কলম, তাহলে পাইলট তার সাথে এই বিভক্তি, এটা সপ্তমী বিভক্তি, অধিকরণে সপ্তমী। এই বাক্যে আবার যদি বলো যে পাইলটে ভালো লেখা হয়, একটু চেঞ্জ করে যদি বলো ভালো লেখা হয়, তাহলে পাইলট দ্বারা লেখা হয়। দ্বারা দেওয়া কতগুলি কোন কারক হয়? করণ কারক। তাহলে করণে সপ্তমী। পাইলটে ভালো লেখা হয় সপ্তমী। জল পড়ে পাতা নড়ে। জলের নিচে দাগ আর পাতার নিচে দাগ। কে পড়ে? জল। তা কে দিয়ে কে কে প্রশ্ন জিজ্ঞেস করলে কোন কারক হয়? কর্তা কারক। কর্তা কারক হলো। জলের সাথে কোনো বিভক্তি আছে না, জল জলই, তাহলে কর্তার শূন্য বিভক্তি। যদি পাতার নিচে দাগ থাকে, পাতা পড়ে। কে পড়ে? পাতা। পাতার সাথে কোনো বিভক্তি নাই, তাহলে পাতা কর্তা কারকে শূন্য বিভক্তি। ছেলেরা ফুটবল খেলে। ফুটবলের নিচে দাগ। ফুটবল কিন্তু নিজে খেলে না, ফুটবল দ্বারা খেলা হয়, তাহলে ফুটবল কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে শূন্য বিভক্তি, কেন ফুটবলের সাথে কোনো বিভক্তি নাই, না থাকলে শূন্য বিভক্তি হবে। সে চাঁদ উঠেছে, যদি আকাশের নিচে দাগ থাকে তাহলে একটা স্থান আকাশে, এটা অধিকরণে সপ্তমী বিভক্তি। আকাশ, তার সাথে এই বিভক্তি যোগ করা হয়েছে, এটা সপ্তমী বিভক্তি। আর যদি চাঁদের নিচে দাগ থাকে, চাঁদ, কে উঠেছে? চাঁদ নিজেই উঠেছে, তাহলে কর্তায় শূন্য বিভক্তি, কোনো বিভক্তি নাই। গরু ঘাস খায়। যদি গরুর নিচে দাগ থাকে, গরু কোন কারক? কর্তায় কারক, শূন্য বিভক্তি। আর ঘাসের নিচে দাগ থাকলে কি খায়? ঘাস, তাহলে কর্মকারক শূন্য বিভক্তি। বাঘে মহিষে। কে জল খায়? বাঘে মহিষে। বাঘ আর মহিষ, কিন্তু তার সাথে তোমার বিভক্তি আছে বাঘে এ আর মহিষের এ, তাহলে কি বলবো আমরা? কর্তায় সপ্তমী বিভক্তি। ধোপাকে কাপড় দাও। কাকে কাপড় দিচ্ছ? ধোপাকে। ধোপাকে কাপড় দিয়ে কিন্তু আমরা কাপড়টা ফিরিয়ে নিই, ধোপাকে ফিরিয়ে নিস, তাহলে কর্মকারক। কে এটা? বিভক্তি। কেটা কোন বিভক্তি? কেটা দেখো দ্বিতীয় বিভক্তি হয়, চতুর্থ বিভক্তি হয়। যেহেতু ধোপাকে কাপড় দাও, ধোপা কর্মকারক, তাহলে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। আর একটা উদাহরণ দেখো, ভিখারিকে ভিক্ষা দাও। এই যে ভিখারিকে ভিক্ষা দিচ্ছ, ভিখারিকে ভিক্ষা দাও মানে দান করে দেওয়া হচ্ছে, তোমার কোনো সত্তা নেই, তাহলে এখানে কি হবে? ভিখারিকে ভিক্ষা দাও সম্প্রদানকারক। কে এটা কোন বিভক্তি? এটা চতুর্থ বিভক্তি। যেহেতু কে রে দ্বিতীয় বিভক্তির রূপ, চতুর্থ বিভক্তির রূপ, কিন্তু সম্প্রদানকারকে চতুর্থ বিভক্তি হবে আর কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে ধোপাকে কাপড় দাও কর্মে দ্বিতীয়া, আর ভিক্ষুককে ভিক্ষা দাও সম্প্রদানে চতুর্থ বিভক্তি। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। পাগলের নিচে দাগ, ছাগলের নিচে দাগ, তাহলে পাগলে কি না বলে। কে কি না বলে? পাগলে, তাহলে পাগলটা কর্তাকারক। কোন বিভক্তি? পাগল এ, সপ্তমী বিভক্তি। ছাগলে কি না খায়। ছাগলটা কোন কারক? কর্তাকারক। কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে এটা হলো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, কর্তাকারকে সপ্তমী বিভক্তি। জেলেরা নদীতে মাছ ধরে। মাছের নিচে দাগ আর নদীতে নিচে দাগ। কি ধরে? মাছ, কোনো বিভক্তি নাই, তাহলে বিভক্তি না থাকে কি হবে? ওখানে লিখতে হবে শূন্য বিভক্তি, তাহলে কর্মে শূন্য। আর নদীতে দাগ আছে, তার নদীতে কোন কারক? অধিকরণ কারক, নদী একটা স্থান, আর তে তার বিভক্তি, তেটা কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে আমরা কি লিখবো? যে অধিকরণে সপ্তমী বিভক্তি।